আর তার সাথে সাথে আমরা ফেব্রুয়ারি মাস, আজকে 16 তারিখ, আর কিছুদিন পরেই আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। আর আজকের দিনটাই তোমাদের কাছে জানিয়ে রাখি যে ফেব্রুয়ারি মাস আসলেই আমাদের জীবনে মনে পড়ে যায় সেই গান, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। সেই অনন্য স্রষ্টা শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায় গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন। জাতীয় বিদ্যালয়ের পতাকা উত্তোলিত হবে, উত্তোলন করবেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাননীয়া শ্রীমতী ইন্দ্রাণী দাস মহাশয়। ভারতবর্ষ সম্প্রীতি রাখতে মানববন্ধনের শঙ্খ বাজানো উত্তোলিত হচ্ছে আমাদের চারহাট গার্লস হাইস্কুল পঞ্চায়েত প্রধান মাননীয়া টুম্পা সরকার সহ আমাদের প্রত্যেক অতিথিবৃন্দ। উত্তোলিত হচ্ছে ভারতবর্ষের 13 জাতীয় পতাকা। রাগে অভিমানে তুমি ভারতবর্ষ, প্রতিটি ক্ষণে প্রতিটি বিদায় তুমি ভারতবর্ষ, আবার প্রতিটি রিসপন্স জাতি ঢাকি সম্রাট পদ্মশ্রী ভূষণে আখ্যায়িত ঢাকি সম্রাট পঞ্চায়েত প্রধান শ্রীমতী টুম্পা সরকার সহ প্রত্যেক অতিথিবৃন্দ। আমরা প্রত্যেক ছাত্রীদেরকে বলবো কর্মকালী নাও, নীরবে তোমরা সেলুট জানাও, করতালিতে সেলুট জানাও। ভারতবর্ষের 13 জাতীয় পতাকা গর্ব আমাদের, আমাদের রক্তক্ষরণে একটাই সম্পর্ক হোক, এ আমার ভারতবর্ষ। সেই ভারতবর্ষের মাটিকে জানাই প্রণাম, ভারতবর্ষের প্রতিটি মানুষকে জানাই প্রণাম। শহীদদের প্রতি রইল আমাদের সমবেদনা। এই ভারতবর্ষ তোমার, ভারতবর্ষ আমার, এই ভারতবর্ষ আমাদের। ভারতবর্ষের উত্তোলিত হবে বিদ্যালয়ের পতাকা। এদিকে তাকান। আমাদের অনুরোধ হবে আমাদের সৃজনে, আমাদের আচ্ছা আপনি এবারে চলে আসুন, এদিকে চলে আসুন না। আমাদের বিদ্যালয়ের কর্মসূচি কারণ সমগ্র ভারতবর্ষ বাচক সবুজে কুহুতান আমাদেরকে ভরিয়ে রাখবে এই বাংলার ভূমিকে। চারঘাট গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিকে রজত চলেছেন আমাদের অন্যান্য অতিথিবৃন্দ। তাদেরকে নিয়ে আমাদের বৃক্ষরোপণ সবাইকে অনেক তো নেওয়া যাবে না, আপনি গাছটা ওনার হাতে দিয়ে যান, গাছটা ওনার হাতে দিয়ে একটা ছবি তুলে। হ্যাঁ দেখি গাছ কাটা নয়, গাছকে রোপণ করুন, একটি শিশুর মতন লালন করুন। যেভাবে নিজের সন্তানকে পালন করেন, গাছকেও পালন করুন। একদিন এই গাছ আপনাকে থেকে অনেক অনেক অক্সিজেন
আমরা তৈরি সিচুয়েশনে বুঝেছিলাম অক্সিজেনের ধার উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে আমরা তাকে বরণ করে নিলাম। পাশে দাঁড়াবেন, পাশে। আমাদের এই মহান ব্যক্তিকে যিনি আমাদের বাঁচতে শেখালেন, মজরঙ্গপুরকে নিয়ে গেলেন জানাই রজত জয়ন্তী বর্ষে অনেক অনেক এদিকে অভিনন্দন। শুভ 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 শুভ। ভালো থাকুক শিল্পী, শিল্পী আমাদের সুস্থ থাকুক, আমরা যেন তাকে দেখে পথ অনুসরণ করতে পারি। তিনি আমাদের ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস মহাশয়, এবং তার হাতে মিষ্টি তুলে দেবেন প্রধান ম্যাম টুম্পা সরকার। আনন্দে থাকে মিষ্টি মুখ, আর সেই মিষ্টির এই অনন্যতা নিয়ে আমাদের এই মুহূর্তটা। স্টাফ কাউন্সিলের সেক্রেটারি মিতা শুভেচ্ছা এবং রয়েছে তার জন্য সুস্থ থাকার কামনা। সুস্থ থাকতে গেলে আমরা খাই নানা ফল সবজি, আর সেই দুর্দান্ত ভাবে সাজিয়ে নিয়েছেন চারঘাট গার্লস হাই স্কুল। এটা একটা অনন্যতা। সেই ডালি তুলে দেবেন আমাদের পরিচিত শিল্পী। আমার ভালো থাকো শিল্পী, আমার সুস্থ থাকো, তবেই তো বাঁচবে বাংলা, তবেই তো আমরা শিখব এই ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস মহাশয়ের কাছ থেকে অনেক কিছু। অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় মানুষটিকে। একটু জোরে করতালি ম্যামের জন্য। নারী তুমি স্রোতস্বিনী হও, নারী তুমি কল্লোলিনী হও, নারী মানেই তো মা, নারী মানেই তো কাকুনের ঋণী চিনি। সেই টুম্পাদিকে আমরা বরণ করে নিচ্ছি। টুম্পা সর্দার ম্যাম প্রধান, আমাদের সকলের প্রিয় টুম্পাদির জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। এই মুহূর্তগুলো থাকুক স্বপ্নের মতো আমাদের কাছে ভালোবাসার। সেই মুহূর্তের কাছেও আমরা থাকলাম চিরঋণী। উচ্চ মাধ্যমে রজত জয়ন্তী বর্ষে স্বাগত জানাই হচ্ছে আমাদের শাশ্বতী ম্যাম। একটু জোরে করতালি। এই বরণ আমাদের ভালোবাসার, এই বরণ আমাদের উত্তরণে, এই বরণ আমাদের সৃজনে, এই বরণ আমাদের রজত জয়ন্তী বর্ষে তার প্রতি শ্রদ্ধার। শিলা ম্যামকে অভিনন্দন জানাই। চারঘাট গার্লস হাই স্কুল আমাদের অনুরোধ শেষ স্যারকে মঞ্চে আসার অনুরোধ করব। অফিসার ইনচার্জ স্যারকে মঞ্চে স্বাগত জানাই। স্মৃতি ম্যামকে মঞ্চে আসার অনুরোধ করব। স্মৃতি ম্যাম তিনি বরণ করে নেবেন সর্বশেষ। একটু জোরে করতালি স্যারের জন্য। 24 ঘন্টা তোমরা থাকো সুরক্ষিত, তাদের জন্য 24x7 তোমাদের সুরক্ষায় রয়েছেন এই মানুষগুলো। তাই তোমাদের তরফ থেকে বলবো একটু জোরে জোরে করতালি দিতে এই মানুষদের জন্য, কারণ তাদের মধ্যে থেকে আমরা স্যালুট জানাই, সালাম জানাই। আমাদের ভারতবর্ষ তথা বাংলার গর্ব তারা, প্রতি মুহূর্তে আমাদেরকে সুরক্ষিত রাখছেন। তাই তাদের জন্য রইল আজ রজত জয়ন্তী বর্ষে অনেক অনেক অভিনন্দন। আই কার্ড করে দিলাম, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা উত্তরীয় করিয়ে দিচ্ছি আজকের এই রজত। এবার আমাদের তার প্রতি ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি উত্তরণে, তার প্রতি ছন্দে সৃজনে তাকে অভিনন্দন জানাই। তাদের জন্য একটু জোরে করতালি, যারা প্রতি মুহূর্তে তোমাদেরকে রাজ্যে দারুণ দারুণ টিপস দিয়ে দারুণ দারুণ মুহূর্তকে ধরে রাখছে বিভিন্ন ভাবে। বরঙ্গাবাদী আটঘরা হাই স্কুলের ক্লাসে আমাদের মধ্যে উপস্থিত সোমনাথ স্যার, তাকে আমরা বরণ করে নেব। বরণ করবেন সঞ্জয় হালদার স্যার, তাকে আমরা আসার অনুরোধ করব। আটঘরা হাই স্কুলের প্রিয় শিক্ষক এর জন্য জোরে করতালি। খুব সুন্দর। যাদের সাথে শিক্ষাটা কখনোই পেনে বা খাতায় থাকে না, থাকে অন্তরে, তারা সেভাবেই আমাদেরকে শিক্ষা দান করে। তাই তাদের জন্য রইল আমাদের শ্রদ্ধা। আমরা এবার বরণ করে নেব আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা দীপিকা ম্যামকে মঞ্চের কেন্দ্রে স্বাগত জানাই।
রিলসের দিকে ঘুরে যান। হ্যাঁ চলুন। প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মণ্ডল এবং কার্তিক দাস। আমরা গোলাম মণ্ডল স্যার এবং কার্তিক স্যারকে মঞ্চের কেন্দ্রে স্বাগত জানাই। আমরা বরণ করে নেব নৃত্য গুরু তৈরি করেছে অনেক নক্ষত্রদের, ছড়িয়ে রয়েছে, বিকশিত করেছে তার নৃত্যশালাকে। তিনি কোরিওগ্রাফার রনিতা দাস, তাকে অভিনন্দন জানাই। নিবেদিতা ম্যামকে একটু আসার অনুরোধ করব। জোরে করতালি, ছন্দে সৃজনী আমাদেরকে সৃজনশীল রাখে রনিতা দাস, নৃত্যগুরু কোরিওগ্রাফার রনিতা। তার জন্য একটু জোরে করতালি হবে না? তারই করে ছাত্রীরা এখানে অনেকে আছে যারা আজকে র্যালিকে রাখবে দারুণভাবে রঙিন করে। আর একবার বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের এই শিল্পী ভালো থাকো। সাজিয়েছে তোমার রজত জয়ন্তী বর্ষে, আমাদের রজত জয়ন্তী বর্ষকে। ভাষা বাংলা তো আমাদের শেখায় কেবল মধুর ভালোবাসা। সেই বাংলার এই বিদ্যালয় 25 বছরে পদার্পণ করলো রজত জয়ন্তী বর্ষে। চারঘাট গার্লস হাই স্কুল উচ্চ মাধ্যমিক। আমরা এই বিদ্যালয়কে উন্নতি নিয়ে যাবে, তাই প্রত্যেককে বলবো সেই র্যালিতে তোমরা প্রত্যেকেই অংশগ্রহণ করো। যাদের আমাদের বরণের ঠিক বাকি থেকে গেল, ঠিক এরপর আমরা তাদের পদক্ষেপ দ্বিতীয় পর্ব, যারা যারা থেকে গেল আমাদের প্রিয় অতিথি, প্রিয় স্বজন, প্রিয়জন, তাদেরকে আমরা আজকে শরৎনগর বার্তায় রয়েছেন রেনাউন্ড সাংবাদিক হাবিব স্যার, রয়েছে আপনজন পত্রিকার সাংবাদিক মেহেদি সানি সহ আমাদের অন্যান্য সাংবাদিকরা, তাদেরকে অভিনন্দন জানাই। রয়েছে শব্দ প্রক্ষেপণে সাউন্ড অপারেটর শিল্পী, তাদেরকে অভিনন্দন জানাই। আমাদের আজকে যিনি এত সুন্দর সঞ্চালনা করছেন, প্রখ্যাত সঞ্চালিকা প্রিয়া রাহা, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের টিআইসি ম্যাডাম শ্রীমতী ইন্দ্রাণী দাস মহাশয়া ওনাকে বরণ করে নিচ্ছে। আর আমরা পরিচালন সমিতির সদস্য যারা রয়েছি, আমরা তো একদম আমাদের সেই পদযাত্রায় চলে যাব। আমরা বরণ করে নিচ্ছি আমাদের এই বাংলার মানচিত্রকে যিনি কথা বলছেন, শ্রীমতী প্রিয়া রাহা, বহু মঞ্চকে যিনি আলোকিত করেছেন তার সুন্দর ভাষ্যের মধ্য দিয়ে আমরা তাকে বরণ করে নিলাম। শ্রীমতী ইন্দ্রাণী দাস মহাশয়া আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে বরণ করে নিচ্ছেন। এবার আমাদের সেই ঐতিহাসিক সন্ধিক্ষণ, সেই মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা পদযাত্রার সূচনা করব। অতিথিবর্গ যারা রয়েছেন আমরা একটু সাজানোর জন্য নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমার গুরুজন এবং আমার সমবয়সী যারা রয়েছেন, প্রণাম সহ ভালোবাসা জানাই, আন্তরিকতা জানাই। এবং মঞ্চের সামনে দেখতে হয় যে ছাত্রীরাই রয়েছেন, তাদেরকে আমার প্রাণ ঢালা ভালোবাসা। আমার আজকে তাকেও আমার অনেক অনেক শুভেচ্ছা। সত্যি এত সুন্দর একটা পরিবেশ, এত শান্ত সুস্থ একটা পরিবেশ সব জায়গাতে পাওয়া যায় না। এটা ভীষণ ভালো লাগছে। আর এই ভেবে ভালো লাগছে যে আজকের এই অনুষ্ঠানে আমাকে ডেকে যে একটা সম্মাননা দেওয়া হচ্ছে, দিয়েছে, এই জন্য আমি স্কুল কর্তৃপক্ষকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। এবং আমি ছাত্রীদের বিশেষ করে ছাত্র নয়, যেহেতু গার্লস স্কুল, ছাত্রীদের আমার ভালোবাসা জানাই। আজকে যে পুরস্কার আমি পেতে চলেছি, পদ্মশ্রী, এই পুরস্কার শুধু আমার নয়, আমার মস্তকপুর নয়, উত্তর 24 পরগনা নয়, সারা পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষের এই পুরস্কার। এবং আমার যত ঢাকি সম্প্রদায়ের
মা বোনেরা, ছেলেরা রয়েছে, সমস্ত ঢাকি সম্প্রদায়ের এটা একটা সম্মান ভারত সরকার করেছে। সেই সম্মানটা হয়তো আমার মাধ্যমে করেছে, কিন্তু এটা আমি কখনো আশা করিনি, আমি স্বপ্নেও ভাবিনি যে এত বড় একটা সম্মান আমার জন্য রয়েছে। এবং ভারত সরকার তথা পশ্চিমবঙ্গ সরকার যে ঢাক বাংলার একটা ঐতিহ্যপূর্ণ প্রাচীনতম একটা যন্ত্র, বাংলার ঢাক, এই ঢাকের বাজনা না হলে কোনো পুজো অর্চনা কিন্তু সম্পন্ন হয় না। তার প্রমাণ অনেক অনেক জায়গায় রয়েছে, যেমন পুরোহিত দর্পণের থেকে শুরু করে, শিব পুরাণ থেকে শুরু করে বিভিন্ন পুরাণে রয়েছে ঢাকের বাজনা ছাড়া কোনো পুজোই সম্পন্ন হয় না। সেই ট্র্যাডিশনাল একটা যন্ত্র, বাংলার ঐতিহ্যপূর্ণ সব থেকে প্রাচীনতম যন্ত্র এই ঢাক, এই ঢাককে নিয়ে যে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার ভেবেছে, এই জন্য সরকারকে আমার বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। এবং আমি আগামী দিনে আমার যে ইচ্ছেটা রয়েছে, আগামী দিনের ভাবনা, এই 2010 সালে আমি কিন্তু ভেবেছিলাম মহিলাদের দিয়ে কি করে ঢাক বাজানো যায়। এই গল্পটা হয়তো অনেকেই জানেন। এবং 2010 সাল আমি আমেরিকা থেকে এসেই এই মহিলা ঢাকি দল শুরু করেছিলাম, মাত্র 6 জন মহিলাকে নিয়ে। আজকে এসে দাঁড়িয়ে আজকের দিনে না হলেও সারা পশ্চিম বাংলায়, আমার দল তো রয়েছে, সারা পশ্চিম বাংলায় 1000-1500 মহিলা যারা এই কর্মে নিযুক্ত হয়েছেন, এই পেশায় নিযুক্ত হয়েছেন, এবং আজকেও যারা মহিলারা এসছে সবই কিন্তু ওই একই পথে। আমার সবচাইতে ভালো লাগে এটাই যে আমার একটা দেখানো পথে যে এত মানুষ চলছে, বিশেষ করে মহিলারা, এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণে স্বাবলম্বী। শুধু স্বাবলম্বী নয়, তারা আজকে প্লেনে চড়ে, ফ্লাইটে চড়ে তারা আজকে দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় যেতে পারছে। কিন্তু এটা কিন্তু ঢাক যদি না বাজাতেন, এই মহিলারা যদি ঢাকের সঙ্গে না আসতেন, তাহলে এটা কোনোদিনই কোনো মহিলার পক্ষে, মানে কেন বলছি এটা, অ্যাকচুয়ালি ঢাকি সম্প্রদায়ের মানুষ অনেক দুস্থ পরিবার থেকে এসেছে, তার জন্য নিজের টাকায় টিকিট কেটে দিল্লি, বোম্বে যাওয়ার মতো পরিস্থিতি নেই। এমনকি অনেক মহিলা আছে বা ছিল যারা স্বামীর কাছে 10 টাকা পেত না, এখন তাদের কাছে কারো চাইতে হয় না, তারা কিন্তু অনেক স্বাবলম্বী। এই মহিলারা কিন্তু স্বাবলম্বী হয়েছে একমাত্র এই ঢাকের পেশায় এসে এবং আমার দেখানো পথে এসে। তো আজকে এই মহিলাদের জন্য, এখানে যারা যে সমস্ত মহিলা ঢাকিরা রয়েছে, তাদের জন্য একবার জোরসে হাততালি হয়ে যায়। তারা যে এত সুন্দর পারফর্ম করছে, খুব ভালো লাগছে আমার। কারণ আমি তো এই মহিলা ঢাকের প্রচারক, আমি শুরু করেছিলাম। আর আমি বলবো আগামী দিনে ঢাকি একাডেমি করতে চাই, সেজন্য সরকারের এবং জনসাধারণের কাছে আমার অনেক চাওয়া পাওয়া রয়েছে এবং অনেক ভালোবাসা আমি চাই, আর্থিক সহযোগিতা চাই। এবং সেই একাডেমিতে আজকে এই চারঘাট গার্লস হাই স্কুলের আশা করি অনেক মেয়েরা তারাও শিখতে পারবে। কি হাততালি হবে না? তোমাদের যার যার ইচ্ছে হবে শেষে আমার একাডেমিতে যোগাযোগ করবে এবং তা তোমরা শিখতে পারো ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগে না শিখতে গেলে, ফ্রি অফ কস্টে শিখবে। এবং আমাদের এই ঢাকিদের দেখছো, তাদের সঙ্গে প্রোগ্রাম করবে, প্রোগ্রাম করে তাদের সঙ্গে তারা পারিশ্রমিকটাও পাবে, কোনো সমস্যার কোনো কারণ নেই। হ্যাঁ, তো আজকের এই চারঘাট হাই স্কুল, গার্লস হাই স্কুল আমাকে যে ডেকেছেন এবং এই সম্ভাবনা দিচ্ছেন, আমি অনেক অনেক কৃতজ্ঞ। এবং আগামী দিনে যা তোমরা সবাই সুস্থ থাকবে, যারা মঞ্চে উপবিষ্ট আছেন তাদেরকেও জানাই, তারাও সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
এই সামান্য কথা বলে আমার আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ঢাকি সম্রাট পদ্মশ্রী অ্যাওয়ার্ড ভূষিত গোকুল চন্দ্র দাস মহাশয়কে। শুরু করব। আমাদের প্রজ্বলিত হবে মশাল, শক্তির প্রতীক, সাহসের প্রতীক, স্বপ্নের প্রতীক, সৌজের প্রতীক। এই প্রজ্বলিত মশাল শঙ্খধ্বনি, ঢাকের বাদ্যি, উলুধ্বনি দিয়ে আমরা মশাল প্রজ্বলিত করছি। মশাল প্রজ্বলিত করছেন আন্তর্জাতিক পদ্মশ্রী ভূষণে আখ্যায়িত ঢাকি সম্রাট গোকুল চন্দ্র দাস মহাশয়।
সোহানা করেছে ও খাটি কাট লাগাওয়া কোন বাতাওয়া গাওয়া সুন্দর মোহন বাতাওয়া গাওয়া সুন্দর মোহন বাতাওয়া সারা বাতা পাতি সারা বাতা পাতি মনটাকে রাখা খাটি আরে কেন দিয়া বাস এই উপলক্ষে আমরা স্বামী পদযাত্রায় এলাকাবাসী সকলকে আমরা গরিব আহ্বান জানাচ্ছি আমাদের মানব অনুষ্ঠানে বাংলার জন্য আমাদের আন্তরিক আহ্বান পদযাত্রায় আপনারা আর গৌরবময় 25 বছরে পদার্পণ করেছে। আজ 16 ফেব্রুয়ারি আমাদের প্রিয় বালিকা বিদ্যালয়ের বিশিষ্ট ছাত্রছাত্রী সাথী সম্রাট বহু আমাদের মধ্যে উপস্থিত আছেন নাচ ফাঁকি হচ্ছিস কেন নাচ আমার সাথে ফটোগ্রাফি করছেন কি করে এই তো আপনারা আছেন একটু বাইট দেন হ্যাঁ ঠিক আছে এই উঠছে তো
ছোঁয়া আমাদের রানী করিকার চিলেকোঠা ঘর আজও কাঁদে। বাচ্চাদের নিয়ে রাখতে হবে। স্বেচ্ছাসেবী শিক্ষক তাই আসাতমা সদ্গমায়া তমোসমা জ্যোতির্গমায়া মৃত্যুর্মা অমৃতঙ্গমায়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, পুণ্য করো। এরে দানে পরশমণি ছোঁয়া প্রাণে। মাটি আমায় বাঁচতে সালে ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো মাছ পুকুরের গাছ ভালো। অনেক অনেক অভিনন্দন আমার ছোট্ট ছোট্ট সন্তান সমছাত্রীদেরকে। অভিনন্দন জানাই আমাদের শিক্ষিকা ম্যাম প্রত্যেককেই, ইন্দ্রাণী ম্যাম থেকে শুরু করে প্রত্যেককেই অভিনন্দন জানাই। আমার শ্রদ্ধেয় শিক্ষিকাদের অভিনন্দন জানাই, পরিচালন সমিতিকে অভিনন্দন জানাই, আমাদের সকল প্রিয় স্টাফদেরকে অভিনন্দন জানাই, আমাদের চারঘাট গ্রাম পঞ্চায়েতকে অভিনন্দন জানাই, স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুলিশ প্রশাসন, সিকিউরিটি ফোর্স প্রত্যেককেই, এনসিসি ডিপার্টমেন্ট এবং যারা প্রত্যেকেই আমাদের সহযোগিতা করেছেন প্রত্যেককে জোরে করতালি চাইবো এই মানুষটির জন্য, কারণ বি এ কান্ডেল, বি এ লাইট, বি এ টুইঙ্কেল, বি এ হোপ, বি এন ইন্সপিরেশন, গ্রেট ম্যান ফরএভার, গ্রেট ফিলোসফার ফরএভার, অল ওভার ইন্ডিয়া, আমাদের টোটাল ভারতবর্ষের আইকন পদ্মশ্রী শ্রী গোকুল চন্দ্র দাস। তার জন্য জোরে করতালি, তাকে আমরা করতালির মাধ্যমে বিদায় জানাবো। তিনি ভালো থাকুক, সুস্থ থাকুক। আর প্রসেনজিৎ প্রিয়ার সাথে তো প্রতি মুহূর্তে দেখা হয়, আর খুব প্রিয় মানুষ। পদ্মশ্রী ভূষণ পাওয়ার আগে থেকে মানুষটার সাথে আমাদের পারিবারিক রিলেশন হয়ে গেছে। শিল্পী তো বেঁচে থাকে শিল্প সত্তার সাথে, তাই মানুষটি বেঁচে থাকুক মানুষের হৃদয়ে, এটাই তার বড় পরিচয়। ভালো থাকবেন, অনেক অভিনন্দন, আবার দেখা হবে। এবং আজকে শুভ জন্মদিনে জানাই, আজকে আমাদের সাথে রয়েছে লেন্স, প্রতিটি মুহূর্তে ঝলকানি দিয়ে মানুষের হৃদয়ে পৌঁছে দেন যারা প্রতি মুহূর্তে, তাদের মধ্যে অন্যতম যারা রয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। আমার খুব প্রিয় মানুষ বিশ্বাস ডিজিটাল ফটোগ্রাফি, প্রোপ্রাইটার বাই বিধান বিশ্বাস, চারঘাট বাজার। যে কোনো ফটোগ্রাফি সংক্রান্ত এবং আধুনিক মডেলে যে কোনো ফটো তুলতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে বিধান বিশ্বাস, চারঘাট বাজার, বিশ্বাস ডিজিটাল ফটোগ্রাফিতে। কারণ এখন যুগটা হয়েছে অনেকটাই ডেভেলপ, অর্থাৎ .com-এর যুগে আপনার বিভিন্ন স্টাইলকে ধরতে হলে আপনাকে আসতেই হবে বিশ্বাস ডিজিটাল ফটোগ্রাফিতে। প্রোপ্রাইটার বাই বিধান বিশ্বাস, চারঘাট বাজার। শুভেচ্ছা জানাই আজ চারঘাট গার্লস বিদ্যালয়ের এই রজত জয়ন্তী বর্ষে আমাদের হৃদয় থেকে এই শিল্পীদেরকে। এছাড়াও আমাদের সাথে রয়েছে আজকে স্বরূপনগর বার্তা, মাননীয় গোপাল আচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছি। একটু জোরে করো তালি, কারণ এই মানুষটার কাছে আমরা নত জানো। যে সময় তিনি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, আজও পর্যন্ত তিনি আমাদের শিক্ষক আছেন, থাকবেন, সারা জীবন থাকবেন। এই মানুষটিকে প্রণাম জানাই। গোপাল আচার্য মহাশয় আমাদের শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, তাকে প্রণাম জানাই। আমরা এটা বরণ করে নেব কর্মাধ্যক্ষ বাদুরিয়া পঞ্চায়েত। কুমারেশ রায় মাননীয় শিক্ষক, কর্মাধ্যক্ষ বাদুরিয়া পঞ্চায়েত সমিতি। আমরা স্যারকে অভিনন্দন জানাই, অনেক অনেক অভিনন্দন জানাই। আমরা এরপর বরণ করে নেব আমাদের শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে।
শারদ সম্মেলন বি এ টুইঙ্কেল, বি এ হোপ, বি অ্যান ইন্সপিরেশন, গ্রেট টিচার ফর এভার। আমরা বরণ করে নিলাম আমাদের প্রণম্য ম্যামকে। আমরা এবার বরণ করবো মৌ সরকার ম্যামকে। মৌ সরকার ম্যামকে একটু উঠে দাঁড়ানোর অনুরোধ করবো। একটু জোরে করতালি চাইবো তোমাদের কাছ থেকে, একটু জোরে করতালি। অনেক অনেক অভিনন্দন। আর আমাদের একটা ছোট্ট মেয়েও রয়েছে, ওর জন্য একটু জোরে করতালি। আগামীর নক্ষত্র, আগামীর সম্পদ, আমাদের এই ছোট্ট নক্ষত্রের জন্য অনেক ভালোবাসা রইল। অনেক অনেক অভিনন্দন। তোদের জন্যই তো মেঘলা দিনের বৃষ্টি মাখি, তোদের জন্য রোদ্দুর নেই পকেট ভরে, তোদের জন্য আকাশে ওরে রঙিন পাখি। দুর্দান্ত মুহূর্ত। আমাদের দীপালি ম্যাম, তাকে বরণ করে নিচ্ছেন ইন্দ্রাণী ম্যাম। জোরে করতালি। এরপর আমরা বরণ করে নেব ডালিয়া মণ্ডল ম্যামকে। অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। বাঁশি বাজায় শোনো মাটিতে রাখাল, কেমন বাঁশি বাজায় শোনো মাটিতে রাখাল। আর সুরে বুঝি জাদু আছে, সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল, মন হলো মাতাল। আজ মোরে বড়ই সুখের দিন, আজ মোরে বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, বলব ভুবন গানের সুরে পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সারে গা রে গা রে গা মা পা মা পা মা পা ধানি 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 সা গা রে সা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। সারে গা রে গা রে গা মা পা মা পা মা পা ধানি 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 সা গা রে সা। সারে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধানি ধানি সা পা সা। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, বলব ভুবন গানের সুরে পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার। একটু জোরে করতালি স্যারের জন্য।
Teacher is lamp of nation. Teacher only one person who serves society in real manner. Salute all teachers of nation. আমাদের এই প্রত্যেক টিচারদের সমাজের প্রতিটি মানুষের যাদেরকে সমাজের মেরুদণ্ড বলা হয়, প্রতিটি মানুষের হৃদয়ে থাকেন এই শিক্ষকরা। তাই আমাদের সকল শিক্ষকের প্রতি রইল আমাদের শ্রদ্ধা এবং প্রণাম। আমরা অভিনন্দন জানাই স্যারকে অনেক অনেক। স্যার ভালো থাকুক, সুস্থ থাকুক। আমাদের গোয়াজদুর লাইকের পরের পর্বের অনুষ্ঠান, তা যাদের যাদের রয়েছে গোয়াজদুর লাইকের তোমরা আছো পার্টিসিপেন্ট হিসেবে, তাদেরকে বলবো প্রস্তুতি নিয়ে মঞ্চে চলে আসো। আমাদের এরপর ইন্সপিরেশন অ্যান্ড বি এ গ্রেট টিচার ফর এভার আমাদের প্রিয় ম্যাম ইন্দ্রাণী দাস ম্যামকে অভিনন্দন জানাই। শ্রদ্ধার সাথে তাকে আমরা বরণ করে নিলাম ব্যাচ, উত্তরীয়, আমাদের পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে। এ বরণ তার প্রতি ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধার, সৃজনশীলতার উত্তরণে আমরা তাকে অভিনন্দন জানাই। এরপর আমরা বরণ করে নেবেন ইন্দ্রাণী দাস ম্যাম, বরণ করবেন পরিচালন সমিতির সভাপতি তথা কবি, প্রখ্যাত বাচিক শিল্পী, শিক্ষক মাননীয় শ্রী ভৈরব দাস মিত্র মহাশয়। আমাদের খুব প্রিয় মানুষ, যার কবির কলম আজও কিন্তু শুধু প্রতিবাদ নয়, কখনো ছন্দে সৃজনে রাখেন। এবং আমি অনেকবারই, আমার বাড়িতেও ভৈরবদার অনেক কবিতার বই রয়েছে, কারণ আমরা তো কবিতা প্রেম মানুষ, আমরা কবিতা খুঁজি। তাই সেই কবিকে আমরা বরণ করে নিচ্ছি, একটু জোরে করতালি। ভৈরব দাস মিত্র মহাশয় আমাদের খুব প্রিয় মানুষ। বেঁচে থাকুক কবি, কবির কলম যেন কখনো থেমে না থাকে, কারণ যে কলমে পদ্য লিখি সে কলমে ছড়া, কলম দিয়ে হচ্ছে কিন্তু বিশ্ব ভাঙা গড়া। আমরা বরণ করে নেব, জামাল হরিত হয় শিক্ষকদের মধ্যে থেকে, তাই সেই মানুষটির জন্য জোরে করতালি জামাল স্যারের জন্য। শিক্ষক জামাল হোসেন সাহেব, তাকে অভিনন্দন জানাই, অনেক অনেক অভিনন্দন। জামালদা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর আমরা রয়েছি 2025-এ। 2025 নতুন বছরের স্বাগত জানাই 16ই ফেব্রুয়ারি 2025-এ। আমরা এবার বরণ করে নেব সৌমেন মন্ডল স্যার। স্যারকে একটু এগিয়ে আসার অনুরোধ করবো। जाना नया साल है, वर्तमान का इतिहास बन जाना ये नया साल है, उदय हेते सूरज का ढल जाना नया साल है। নতুন বছরকেও জন্য জোরে করতালি। নতুন বছরে রয়েছে আমরা 16ই ফেব্রুয়ারি 2025-এর নতুন বছরে আমরা কিন্তু পেলাম শুভ জন্মদিন বিদ্যালয়ে। তাই আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় স্যার সৌমেন মন্ডল স্যারকে, অনেক অভিনন্দন। এরপর বরণ করব সুরেশ মন্ডল স্যার। স্যারকে একটু এগিয়ে আসার অনুরোধ করবো। স্যার বরণ করে নেবেন। নতুন মুহূর্ত আমাদের কাছে থাকুক নতুন হয়ে, তাই সুরেশ স্যারের জন্য একটু জোরে করতালি। অনেক অনেক অভিনন্দন, অনেক অভিনন্দন। আর আমার ছাত্রীরা একটু জোরে করতালি। তোমাদের নতুন জীবনে হাই স্কুলের পা, অনেকদিন থাকতে হবে, প্রায় 12টা বছর, মানে আমাদের প্রথম থেকে 12, অর্থাৎ 12টা বছরের আমাদের। একটু জোরে করতালি এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য। তোদের জন্য মেঘলা দিনে বৃষ্টি মাখি, তোদের জন্য তো রোদ্দুর নেই পকেট ভরে, তোদের জন্য আকাশে ওড়ে রঙিন পাখি, আর তোদের জন্যই তো বাঁচতে থাকি মনের জোরে। আমার প্রিয় ছাত্রীদের জন্য একটু জোরে করতালি হোক, যারা নতুন জীবনে এই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পদার্পণ করলো। অনেকগুলি বছর থাকবে আমাদের এই বিদ্যালয়ে সম্পদ হয়ে, আগামীর সম্পদ, আগামীর ভবিষ্যৎ, আগামীর উত্তরণ, আগামীর মেরুদণ্ড। এরাই সমাজের এগিয়ে যাক, তাই ওদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। প্রত্যেক অতিথিরাই তাদেরকে বরণ করে নিচ্ছে ক্লাস 5-এর ছাত্রীদেরকে। আমার পেন ড্রাইভটা একটু যদি অন করো ভালো হয়। সাউন্ড অপারেটর ভাই কোথায় গেল? সাউন্ডে যিনি আছেন একটু আসতে হবে। Dream, dream, dream. Dreams transform into thoughts and thoughts result in action. আর সেই প্রতিটি মুহূর্তে আমরা স্বপ্ন দেখি, স্বপ্নই আমাদের ভাবনায় পরিণত হয়, আর ভাবনা থেকে হয় জীবনের প্রতিটি পদক্ষেপ বা কাজ, আর সেই কাজকে নিয়েই আমাদের পথ চলা। আমরা প্রত্যেক বাচ্চাদেরকে আমাদের নক্ষত্রদের অভিনন্দন। তাই তো আমাদের শিক্ষক শিক্ষিকারা
তারা মূর্তি গড়ে আমাদের সমাজে ছেড়ে দেয়। সেই সমাজ হচ্ছে এটা। কে কি সেজেছো তুমি? ফুলওয়ালি। আচ্ছা, আমাদের এখানে কেউ ফুলওয়ালি বলে না। হ্যাঁ আমরা ঠিক। তুমি? হ্যাঁ পুতুল। আচ্ছা, তুমি টিচার। কেন টিচার সাজ দিচ্ছে হলো? টিচারদের প্রতিদিন দেখো তাই? আচ্ছা, তাহলে তুমি তোমরা প্রত্যেকেই টিচার? তোমরা দুজন। যুবশ্রী। আচ্ছা, এর তলায় কি আছে প্ল্যাকার্ড? ঐক্যশ্রী। ফাইন। শিক্ষাশ্রী এন্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সবুজ সাথী। বাহ, ফাইন। কন্যাশ্রী। আচ্ছা, তুমি এই প্রকল্পগুলি জানো? এই প্রকল্পগুলি চালু করেছেন কে? মমতা ব্যানার্জি। কে তিনি? কে তিনি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। জানো আমাদের এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর আর কোনো প্রকল্প আছে কিনা? ঠিক আছে। শিক্ষাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী এগুলো কোন সময়ে হয়েছিল সেটা কি জানো? কোন সালে? খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। তুমি টিচার সেজেছো। কেন টিচার সেজেছো? আমি আমার শিক্ষার্থীদের আমি দেখাতে চাই আমিও পারি। ও বাহ, ফাইন, দারুণ। শিক্ষিকাদের দেখাতে চাই আমরাও পারি। ফাইন। তুমি কেন? তুমি কি সেজেছো? ডক্টর সেজেছো। ডক্টর সাজ দিচ্ছ হলো কেন? ডক্টর মানে তো ইনজেকশন দিতে হবে, পারবে তো? ইনজেকশনে ভয় পাস না তো? তাহলে কি করে তুই ডাক্তার হবি? তো কেন এবার তোর আজকে ডাক্তার সাজতে হলো? আমার বড় হয়ে স্বপ্ন আমি ডক্টর হব। আর এর মধ্যে কি কি ওষুধ আছে? তারপরে কেটে যাওয়া মলম আছে। জ্বরের একটা ওষুধের নাম বলতো। কেন তোর মা তোকে খাওয়ায় না জ্বরের ওষুধ? তাহলে মার কাছ থেকে জেনে নিবি, সবকিছু জানবি। গ্যাসের ওষুধের নাম কি? তাহলে তো ভালো হবে। চিনিস? নাম জানিস? বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের এই মুহূর্তে হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। তাই যে সমস্ত ইভেন্টগুলো আমাদের বিগত দিনে হয়েছে, যেমন 100 মিটার্স রান, আমরা যাদের সোনালী দ্বিতীয় হয়েছে পিয়া খাতুন, তৃতীয় হয়েছে রুবিনা মণ্ডল। যদি থাকো গ্রুপ বিতে চলে এসো। 100 মিটার দৌড়, প্রথম মামুনি বিশ্বাস, দ্বিতীয় পিয়া খাতুন, তৃতীয় রুবিনা মণ্ডল। চলে আয়। শিলা হালদার ম্যাম এই পুরস্কারটি তুলে দেবেন। মনামি বিশ্বাস, পিয়া খাতুন, রুবিনা মণ্ডল। খেলা হয়েছিল, খেলা মনামি বিশ্বাস প্রথম, ফার্স্ট। মনামি, সরোজ স্যার এই পুরস্কারটি তুলে দেবেন। সরি, আমাদের শিলা ম্যাম তুলে দেবেন। মনামি বিশ্বাস প্রথম, পিয়া খাতুন দ্বিতীয়। 100 মিটার দৌড়, দ্বিতীয় হয়েছে পিয়া খাতুন এবং তৃতীয় হয়েছে রুবিনা এবং তৃতীয় অনুষ্কা বাই। স্যাকরেস বস্তা দৌড়, প্রথম হয়েছে অনুষ্কা বাইন, ক্লাস 8 বি, মা তৃতীয়। এরপর ম্যাথ রেস গ্রুপ বি, প্রথম হয়েছে রুকসানা। এরপর গ্রুপ সি 100 মিটার রেস, তামান্না খাতুন, মাহেক রহমান। তামান্না খাতুন, মাহেক রহমান। সুমাইয়া খাতুন, মাহেক অ্যাবসেন্ট আছে। করতালিতে
কল্লোলিত হোক আজকের 25 বছরের রজত জয়ন্তী বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। এরপর বেলুন তিনজনই ফার্স্ট হয়েছে, আসমিনা খাতুন, রুবিনা মন্ডল, তামান্না খাতুন। দ্বিতীয় হয়েছে পায়েল খাতুন, সাবেরা খান, সুমাইয়া খাতুন। তৃতীয় হয়েছে রিম্পি খাতুন, রেশমা খাতুন, আমিনা খাতুন। পরপর দাঁড়িয়ে যান। এরপরে রয়েছে আমাদের ইভেন্ট ঝুমুর নৃত্য অর্থাৎ পশ্চিমবঙ্গ ক্যাম্প। এই পুরস্কারটি তুলে দেবেন চম্পা ম্যাম। তাদেরকে দারুণভাবে আমরা শুভেচ্ছা জানাই। আর প্রতিটি গঠনমূলক কাজ, স্বামী বিবেকানন্দই বলেছিলেন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে জীবনের প্রতিটি গঠন শুরু হয়, স্ট্রাকচার শুরু হয়। ফার্স্ট হয়েছেন এসবিকে ম্যাম। ম্যামেদের জন্য একটু জোরে করো তালি। দারুণ, টিচার্সদের দারুণ ইভেন্ট হয়েছিল। কি ইভেন্ট হয়েছিল টিচার্সদের? মিউজিক্যাল ক্যাম্প। সেকেন্ড ম্যাম অনুপস্থিত SB2 ম্যাম, পরে স্কুল থেকে পুরস্কারটা নেবেন। থার্ড পিজি ম্যাম। দারুণ, মিতালি ম্যাম এই পুরস্কারটি তুলে দিলেন। দারুণ মুহূর্ত। যারা যারা অনুপস্থিত ছিলে তারা এসেছো, তাদেরকে মঞ্চে আসার অনুরোধ করব। এ গ্রুপে লং জাম্প আসমিনা চলে এসো। 100 মিটারসে আসমিনা এবং লং জাম্পেও আসমিনা। সাথে থাকুন, পাশে থাকুন। আমরা ঝুমুর শিল্পীদের মঞ্চ আলো সজনী মনটা কেমন নাচে উঠেছে, ধমসমাদল সঙ্গে নিয়ে আলো সজনী মনটা কেমন নাচে উঠেছে, ধমসমাদল সঙ্গে নিয়ে আলো সজনী মনটা কেমন নাচে উঠেছে। মারং বাবু বলবে যখন টিভি চাপতে এইখানে কাদের থেকে কলমটাকে টানে নিব একখানে। মারং বাবু বলবে যখন টিভি চাপতে এইখানে কাদের থেকে কলমটাকে টানে নিব একখানে। সমতল সঙ্গে নিয়ে আলো সজনী মনটা কেমন নাচে উঠিছে, সমতল সঙ্গে নিয়ে আলো সজনী মনটা কেমন নাচে উঠিছে। মারং বাবু বলবে যখন টিভি চাপতে এইখানে কানের থেকে কলমটাকে টানে নিব একখানে। আজ পড় পড়ায় কই দিব, আজ পড় পড়ায় কই দিব, দেখিব দেখিব কেমন মজা পায়েছে।
কানের থেকে কলমটাকে টানে নিব এক কানে মারগ বাবু বলবে যখন টিপ চমকে এই কানে কানের থেকে কলমটাকে টানে নিব এক কানে পড় পড়ায় আজ পড় পড়ায় কই দিব আজ পড় পড়ায় কই দিব দেখব দেখব কেমন মজা পায়েছে তাকে মন নাচে উঠেছে हम समातल संगली आयलो चोगनी ताके मन नाचे उठीছে समातल संगली आयलो सजनी मनटा कमर नाचे उठीছে तम समातल संगली आयलो सजनी मनटा कमर नाचे उठीছে मारंग बाबू বলবে যখন টিপ চমকে এই কানে কানের থেকে কলমটাকে টানে নিব এক কানে পড় পড়ায় আজ পড় পড়ায় কই দিব আজ পড় পড়ায় কই দিব দেখব দেখব কেমন মজা পায়েছে মনটা কেমন নাচে উঠেছে তম समातल संगली आयलो सजनी মনটা কেমন নাচে উঠেছে तम समातल संगली आयलो सजनी মনটা কেমন নাচে উঠেছে মারঙ্গ বাবু বলবে যখন টিপ চমকে এই কানে কানের থেকে কলমটাকে টানে নিব এক কানে আজ পড় পড়ায় কই দিব আজ পড় পড়ায় কই দিব দেখব দেখব কেমন মজা পায়েছে মনটা কেমন নাচে উঠেছে আজ মনটা কেমন নাচে উঠেছে আজ মনটা কেমন নাচে উঠেছে আজ মনটা কেমন নাচে উঠেছে परम बुझी নাই দুনিয়াতে মানব জাতি সবাই রে সমান আমি যাহাতে জানি নাই আমি ধর্ম বুঝি নাই দুনিয়াতে মানব জাতি সবাই রে সমান দুনিয়াতে মানব জাতি সবাই রে সমান আমি যাহাতে জানি নাই আমি ধর্ম বুঝি নাই দুনিয়াতে মানব জাতি সবাই রে সমান দুনিয়াতে মানব জাতি সবাই রে সমান मानव जाति सबाई रे समान दुनियाते मानव जाति सबाई रे समान আমি চাহতে জানি নাই আমি ধর্ম বুঝি নাই দুনিয়াতে মানব জাতি সবাই রে সমান দুনিয়াতে মানব জাতি সবাই রে সমান
দুনিয়াতে মানব জাতি সবাই রে সমান আমি যাহাতে জানি না আমি ধর্ম বুঝি না দুনিয়াতে মানব জাতি সবাই রে সমান দুনিয়াতে মানব জাতি সবাই রে मानव जाति सबाई रे समान
পাচ্ছি না সাউন্ডের ভাই কই এদিকে নেই কিন্তু অনুষ্ঠানে আমরা বিভিন্ন অনুষ্ঠানে আসি চারঘাটে ভাষা দিবস থেকে শুরু করে রেনেসার যে বইমেলা হয় তবে দুর্ভাগ্যবশত আমি এবার আসতে পারিনি এত প্রোগ্রামের চাপ ছিল অবশ্যই ক্ষমা প্রার্থী তো সেখানে প্রতি মুহূর্তে আমি ভৈরবদার আমন্ত্রণে আসি এবং তারকদাও ভীষণ প্রিয় মানুষ আমাদের তাই তারকদাকে অভিনন্দন জানাই অনেক অনেক অভিনন্দন তারকদাকে বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের জানাচ্ছি তোমরা এখনো যারা খাওয়া দাওয়া করোনি প্রত্যেকে খেয়ে নাও প্রত্যেকে খাবার খেয়ে নেবে কারণ হচ্ছে আমাদের যে দিদিরা রান্না করছিলেন তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন হ্যাঁ তোমরা যদি খাবারটা সম্পূর্ণ করে নাও তাহলে তাদের কাজটা শেষ হতে পারবে সুতরাং তোমরা দেরি করো না যাদের খাবার বাকি আছে প্রত্যেকে খেয়ে নিও শব্দ শব্দ এটা যে অনেক অনেক ভালোবাসা পুরবীর জন্য আমাদের এই মেঘ বালিকারা ভালো থাকো পুরবী আমার ভালো ইকবাল দ্বিতীয় অঙ্কিতা হরি তৃতীয় তামান্না মণ্ডল যারা উপরে রয়েছে তাদেরকে নিচে নামাল তানভি ইকবাল অনেক অভিনন্দন তামান্না আমাদের তৃতীয় হয়েছে তামান্নার জন্য একটু জোরে করতালি চেয়ে নেবো প্রত্যেকের কাছে এরপর প্রশ্ন উত্তর প্রতিযোগিতা বিভাগ কয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে ফারহা মোল্লা
সোনালী খাতুন। ফারহা সোনালীকে মঞ্চে আসার অনুরোধ করব। প্রথম হয়েছে প্রশ্নোত্তর প্রতিযোগিতায় ফারহা সোনালী, দুজনের মঞ্চে এসো। দ্বিতীয় হয়েছে বিথিকা দেবনাথ এবং দেবিকা গায়েন। বিথিকা কৃতিত্ব তারকদের জন্য অভিনন্দন এবং আমাদের কন্যাদের জন্য অভিনন্দন। দ্বিতীয় হয়েছে বিথিকা দেবনাথ, দেবিকা গায়েন। বিথিকা দেবিকাকে মঞ্চে আসার অনুরোধ করব। বিথিকা দেবিকা। নন্দিনী সাথী যদি থাকো মঞ্চে চলে এসো। নন্দিনী সাথী যদি মঞ্চে না আসো তাহলে অ্যাবসেন্ট ধরবো। তৃতীয় অ্যাবসেন্ট আছে। প্রথম হয়েছে সৃজিতা মণ্ডল। সৃজিতা মঞ্চে এসো প্রথম। দ্বিতীয় তানিশা পারভিন। তৃতীয় অস্মি সরকার। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার।